আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো সেটা হলো আমরা অনেক সময় যেমন আমরা বিভিন্ন শেয়ারিং সাইটে কাজ করি। আমি যেমন এসকিউতে কাজ করি। তো আমরা যেহেতু এটা সিকিউর রাখার জন্য, হাই সিকিউর রাখার জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা অন করি এবং এটা গুগল অথেন্টিকেটর বা অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করি। অনেক সময় কি হয়, আমাদের মোবাইল থেকে অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ডিলিট হয়ে যায় বা আমাদের মোবাইলটা অনেক সময় লস্ট বা নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনোভাবে ওই অ্যাপসটা ডিলিট হয়ে যেতে পারে। তখন আমরা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবো? কারণ ওই অ্যাপস থেকে 6 ডিজিটের কোড ছাড়া তো আমরা লগ ইন করতে পারবো না, আমরা জানি। আজকে আমি জাস্ট দেখাবো এরকম সমস্যায় যদি কেউ পড়েন তাহলে এখান থেকে কিভাবে সলিউশন করে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। ওকে, তা আমি স্ক্রিপ্টে দেখাচ্ছি। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমাকে এই অপশনে দেবে ভেরিফিকেশন কোড চাচ্ছে, কিন্তু আমার মোবাইলের অ্যাপসটা যে কোনোভাবে ডিলিট হয়ে গেছে বা মোবাইলটা লস্ট বা হারিয়ে গেছে। এখন আমি কীভাবে ঢুকবো? কারণ এই কোড ছাড়া তো আমি এখান লগ ইন করতে পারবো না। তা একটা অপশন আছে নিচে, ফরওয়ার্ড গুগল অথেন্টিকেটর, এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদেরকে বলতেছে যে ইমেল দিয়ে আমরা অ্যাডস্ক্রিপ্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই ইমেলটা এখানে লেখার জন্য বলতেছে। তা আমি ওই ইমেলটা দিব। ঠিক আছে, আমি ওই ইমেলটা দিলাম এবং সাবমিট অপশন ক্লিক করলাম। ওকে, ইমেল একটা আমরা ইমেল চেক করব এখন। এই যে এসকিউপি থেকে আমার একটা মেইল দিছে, জাস্ট আমাকে বলতেছে এই ইউআরএল-এ ক্লিক করার জন্য। ব্যাস, এখন আমাকে বলতেছে যে আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। ঠিক আছে, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে। আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, ব্যাস সাবমিট। ওকে, আমার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা অটোমেটিকলি এখন ডিসেবল হয়ে গেছে। এখন আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। ওকে, এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের মোবাইল হারিয়ে যায় বা কোনো কারণে অথেন্টিকেটর অ্যাপসটা ডিলিট হয়ে যায়, তাহলে জাস্ট এভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো এবং পুনরায় আমরা আবার আমাদের টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা ওটা আমরা এনেবল করে দেব। টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা কিভাবে এনেবল করতে হয় এই নিয়ে আমার টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখলেই হবে আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল অপশনটা এনেবল করে দিবেন। বেল অপশনটা এখানে টিক দিয়ে সেভ করে দিবেন, তাহলে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে হাউ টু সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন ইন Poloniex and other important site, এই টিউটোরিয়ালটা দেখলেই আশা করি পারবেন কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে হয়। আমি ওটা এখানে দেখাচ্ছি না, আমি ওর অ্যাকাউন্টে ঢুকবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই ছোট টিউটোরিয়াল। আজকে আর বেশি কথা বলবো না, সামনে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।